বহু দূরে মেঘ ঢাকা রূপান্তর পাহাড়ের নিচে ছিল শান্তিপুর নামের এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত দুই ভাই, বড়জন অরূপ এবং ছোটজন আকাশ। তারা তাদের বৃদ্ধ বাবার সাথে একটি ছোট কুঁড়েঘরে থাকত। বাবা ছিলেন খুব অসুস্থ, কিন্তু তারা খুব গরিব হওয়ায় ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারছিল না। অরূপ ছিল খুবই লোভী ও স্বার্থপর। সে কেবলই ভাবত কিভাবে বড়লোক হওয়া যায়। অন্যদিকে আকাশ ছিল দয়ালু, সহজ সরল এবং তার বাবার প্রতি ভীষণ ভক্ত। একদিন বাবা তাদের দুজনকে ডেকে বললেন, আমার সময় ফুরিয়ে আসছে, কিন্তু আমার শেষ ইচ্ছে তোমরা কেউ একজন গিয়ে দূর পাহাড়ে লুকিয়ে থাকা আলো ঝর্ণার জল নিয়ে এসো। সেই জলই আমাকে সুস্থ করতে পারে। অরূপ সাথে সাথে নাক কুঁচকে বলল, ওই ভয়ঙ্কর পাহাড়ে কেন যাব? সেখানে তো শুধু বুনো জন্তু আর বিপদ। তাছাড়া ঝর্ণার জল এনে কি হবে? তার চেয়ে বরং আমি শহরে গিয়ে ধনী কারো কাজ খুঁজি। এই বলে সে কোনো চিন্তা না করেই গ্রামের অন্য দিকে চলে গেল। কিন্তু আকাশ তার বাবাকে একা ফেলে যেতে পারল না। সে সঙ্গে সামান্য খাবার আর জল নিয়ে রওনা হল রূপান্তর পাহাড়ের দিকে। পাহাড়ের পথে ছিল ঘোর অন্ধকার বন, পথে কাঁটা আর সরীসৃপের ভয়। চলতে চলতে আকাশ এক জায়গায় দেখল একটি অদ্ভুত সুন্দর ঘোড়া কাঁটাযুক্ত লতার ফাঁদে আটকা পড়েছে। ঘোড়াটির কেশর বা ম্যান ছিল না, ছিল ময়ূরের পালকের মতো ঝলমলে সবুজ নীল রঙের। কিন্তু লতার আঘাতে তার পা থেকে রক্ত ঝরছে। স্বার্থপর অরূপ হলে হয়তো ঘোড়াটিকে পাশ কাটিয়ে চলে যেত, কিন্তু আকাশ দয়াশীল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে খুব সাবধানে কাঁটা লতাগুলো কেটে ঘোড়াটিকে মুক্ত করল। মুক্ত হয়ে ঘোড়াটি আকাশের দিকে তাকালো। তার চোখ দুটো ছিল গভীর সবুজের মতো। ঘোড়াটি মানুষের ভাষায় বলল, হে দয়ালু বালক, আমি হলাম ময়ূরপুচ্ছ ঘোড়া। তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছ, তাই আমি তোমাকে সাহায্য করব। তুমি যা চাইবে আমি তাই দেব। আকাশ অবাক হয়েও বলল, আমি আর কিছু চাই না, শুধু আলো ঝর্ণার জল চাই, আমার বাবাকে বাঁচাতে হবে। ময়ূরপুচ্ছ ঘোড়া মাথা নেড়ে বলল, চলো, আমি তোমাকে সেখানে পৌঁছে দেব। তবে একটি শর্ত, তুমি শুধু জল নেবে, ঝর্ণার কাছে অন্য যা কিছু পাবে তা স্পর্শ করবে না। আকাশ রাজি হল এবং ঘোড়ার পিঠে চড়ে বসল। ময়ূরপুচ্ছ ঘোড়া বিদ্যুতের গতিতে তাকে নিয়ে দুর্গম পথ পার হয়ে আলো ঝর্ণার কাছে পৌঁছাল। ঝর্ণার জল সত্যিই আলো ছড়াচ্ছিল। জলের পাশে ছিল হীরের মতো চকচকে একটি মাত্র সবুজ আপেল। বাবাকে বাঁচানোর তাগিদে আকাশ শুধু জল নিয়ে ঘোড়ায় চড়ে ফিরে চলল। সে আপেলটি স্পর্শও করল না। অন্যদিকে অরূপের মন পাল্টাল। সে ভাবল, আলো ঝর্ণার জল দিয়ে বাবা সুস্থ হলে বাবার সম্পদ তো আমারই হবে। আমি জল আনতে গিয়ে হীরের মতো কিছু একটা খুঁজে আনব। লোভী অরূপও তখন একই পথে রওনা হল এবং আলো ঝর্ণার কাছে পৌঁছাল। সে দেখল সেই সবুজ আপেলটি। ঘোড়ার সতর্ক বার্তার কথা সে শোনেনি, তাই আপেলটি দেখেই সে লোভ সামলাতে পারল না। সে যেই মাত্র আপেলটি ছুঁল, সাথে সাথে পাহাড় কেঁপে উঠল এবং অরূপের শরীরে আপেলের বিষাক্ত ছায়া পড়ল। সে সেখানেই অচেতন হয়ে পড়ে রইল। আকাশ গ্রামে ফিরে এসে সেই জল তার বাবাকে পান করাল। অল্প সময়ের মধ্যেই বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। বাবা তখন জানতে পারলেন তার দুই ছেলের মধ্যে কে কেমন আচরণ করেছে। অরূপ যখন জ্ঞান ফিরে গ্রামে ফিরল, তখন তার শরীরে লোভ আর অহংকারের দাগ লেগে গেছে। বাবা তার ভুল বুঝতে পারলেন এবং অরূপকে ক্ষমা করে ভালো হওয়ার সুযোগ দিলেন। আকাশ তার দয়া আর ভক্তির পুরস্কার হিসেবে শুধু বাবাকেই ফিরে পেল না, সে ময়ূরপুচ্ছ ঘোড়ার বন্ধুত্বের মতো অমূল্য ধনও লাভ করল। শিক্ষা, সম্পদ বা ক্ষমতার চেয়ে দয়া, ভক্তি এবং সততা অনেক বেশি মূল্যবান।